বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ডোনাল্ড ট্রাম্প এখন আন্দাজ করতে পারতেছে এবং হাড়ে, হাড়ে টের পাচ্ছে যে কার লেজে সে আগুন দিছে এক্সাক্টলি। ট্রাম্প আরো বলতেছে যে হুথি আমাদের উপর ৪ দিনে ৪ বার হামলা করছে এবং তাদের কিন্তু মান-সম্মান নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। ওদের যে একটা সম্মান ছিল, এদের একটা পাওয়ার ছিল যে সবাই তাকে ভয় পায়। এটা কিন্তু হুথি পাচ্ছে না এবং চারদিকে কিন্তু আমেরিকাকে নিয়ে তামাশা করতেছে সবাই। হুতির মতো একটা ছোট্ট গ্রুপ আমেরিকাকে তামাশা করতেছে। আন্দাজ করা যায়। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার সাথে এমন কাম করছে যে তাদের মান-সম্মান নিয়ে কিন্তু এখন ওরা চিন্তা করতেছে। আমেরিকার যে একটা ইগো আছে, এটা কিন্তু এখন ধ্বংস হয়ে গেছে পুরাটা। এবং হঠাৎ ইসরায়েলের প্রাইম মিনিস্টার গতকাল রাতে সে লাইভে আসে এবং নিরাপত্তা বিষয় নিয়ে এসে কথা বলে, হামলা-টামলা নিয়ে এসব নিয়ে কথা বলে। আসল বিষয় হচ্ছে তার পেটেও কিন্তু ভাড়া পড়ছে অলরেডি। ফার্স্ট কিন্তু আমেরিকা ইয়েমেনে হামলা করে। ১ম, ৩য় বার। এরপরে ইয়েমেন শুরু করে 1st, 2nd, 3rd ৩ বার হামলা করে। ৪ নম্বর হামলা করে বসে কোথায়? ইসরায়েলের একটা মিলিটারি বেইসে। এবং এটা কিন্তু ইসরায়েলের জন্য ডেঞ্জারাস। ওরা তো কিছু করে নাই। ওদের উপর ছেড়ে দিছে। কারণ হচ্ছে রিসেন্টলি ইসরায়েল আবার কি করছে? গাজায় বোমা হামলা শুরু করছে। যুদ্ধবিরতি ভেঙে। এটার জন্য হুতি কি করছে? ওদের উপর একটা ছেড়ে দিছে। যে তুমি ওটা নাও। এবং সবচেয়ে ভয়ানক বিষয় হচ্ছে আজ কয়েক ঘন্টা আগে হঠাৎ করে হুতি খবর পায় যে ইউএস এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে তারা রেডি হচ্ছে ইয়েমেনের উপর আবার হামলা করার জন্য, ৪ নম্বর হামলা করার জন্য। এবং তাদের কাছে যেহেতু লাইভ স্যাটেলাইট আপডেট আছে, তারা জানে কোত্থেকে হামলা হবে এক্সাক্টলি। ইনস্ট্যান্টলি হুতি কি করছে? ওরা মিসাইল মারছে ওই এয়ারক্রাফট ক্যারিয়ারের উপরে। এবং এটা কতটা বিপজ্জনক ছিল আমেরিকার জন্য একবার চিন্তা করেন। এবং সাথে, সাথে ইউএসএ তাদের যে হামলার প্ল্যান ছিল ওটা কিন্তু বন্ধ করে ফেলে এবং ওদের এয়ারক্রাফট ক্যারিয়ার সরিয়ে ফেলে এখান থেকে। এখন একটা বিষয় আসলে খুব গুরুত্বপূর্ণ যে বিশ্ব মুরল হিসাবে আমেরিকার যে একটা মর্যাদা, একটা ভয় মানুষের মধ্যে আমেরিকাকে নিয়ে, এটা কিন্তু আস্তে, আস্তে শেষ হয়ে যাচ্ছে। এটা করতেছে কে? মুসলমানরা। এবং পুরা বিশ্ব দেখতেছে যে হুথি এয়ারক্রাফট ক্যারিয়ারের উপর হামলা করতেছে, ডেস্ট্রয়ার উপর হামলা করতেছে, যখন হামলা করতেছে, ওদের ড্রোন ভেঙে ফেলতেছে বোম মেরে একবারে। মানে বিষয়টা কি হতে যাচ্ছে এক্সাক্টলি? এরা সুপার পাওয়ার কে মানে নাকানি চুবানি খাওয়াচ্ছে। একটা ছোট্ট গ্রুপ, ঠিক আছে? এবং এটাই হচ্ছে মুসলমানের সবচেয়ে বড় শক্তি। যদি ওরা কাউকে ভয় না পায়, তাহলে কিন্তু ওদের সাথে যুদ্ধ করা সম্ভব না, একদমই অসম্ভব। যেটা আমরা আফগানিস্তানে দেখছি। তাদের সাথে কিন্তু পেরে উঠতে পারে নাই আমেরিকা। কারণ ওদের ইমানি বলের কারণে। আর এরাও কিন্তু ইমানি বলের কারণে এদের সাথে কিছু করতে পারতেছে না আসলে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।